আসসালামু আলাইকুম। বিডি সার্ভার প্রবলেমস এন্ড সলিউশন চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা আপনাদেরকে আরএসিপিএস সফটওয়্যারের দুটি টিউটোরিয়াল দিয়েছিলাম। একটি হচ্ছে এস্টিমেট কিভাবে রিভাইজ করতে হয়, একটি হচ্ছে বিওকিউ কিভাবে করতে হয়। আজকে দেখাবো কিভাবে রেট শিডিউল আমরা পিডিএফ করব, কারণ রেট শিডিউলটা অনেক প্রয়োজন হয় এস্টিমেট করতে। দেখা যায় বের করাটাও একটা সমস্যা, যার কারণে রেট শিডিউলটা আমরা আরএসিপিএস থেকে কিভাবে এটা আমরা ডাউনলোড করে পিডিএফ করবো, এটা আজকে দেখাবো। তো শুরু করার আগে আপনাদের সবাইকে আবারও বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করার জন্য। তো প্রথমে আমরা আরএসিপিএস সফটওয়্যারে চলে যাচ্ছি। এই যে দেখুন এখানে যখন চলে আসলো এটা যে আরএসিপিএস 2023 রিলিজ 2023 মার্চে। তো এখানে দেখুন সিলেক্ট অপশনের মধ্যে অনেকগুলো অপশন আছে। অ্যাড অর এডিট এস্টিমেট, মেক প্যাকেজ, কন্ট্যাক্ট ইনফরমেশন, রিভাইজ এস্টিমেট, ডিলিট এস্টিমেট, রিপোর্ট জেনারেশন, এক্সপোর্ট বিওকিউ অ্যাজ পার ইজিপি ফরম্যাট। এর মধ্যে আমরা যেটা আজকে করবো সেটা হচ্ছে রিপোর্ট জেনারেশন অপশনে চলে যাব। এখানে গিয়ে আমরা এই যে দেখুন রিপোর্ট টাইপ, এখানে চলে যাব। এটাতে রেট শিডিউলে ক্লিক করব। এখান থেকে দেখুন 4টা অপশন আছে। আপনি প্রথমটাতে আমরা আইটেম অফ ওয়ার্ক অ্যান্ড শিডিউল অফ রেট, এটা আমরা সিলেক্ট করে রাখবো। এই যে দেখুন সিলেক্ট করা আছে, একটা ফটো দেখা যাচ্ছে, এটাই সিলেক্ট। তো এর মধ্যে আপনার সিলেক্ট জোন সিলেক্ট করে নেবেন। এখানে যেহেতু জোন বি করা আছে অলরেডি, ফিনান্সিয়াল ইয়ার অর্থ বছর সিলেক্ট করবেন। ডিভিশন আমরা এই যে সিলেট এবং চট্টগ্রাম, এই দুই ডিভিশন এই রেট শিডিউলটি ফলো করে থাকে। এবং সিলেক্ট চ্যাপ্টার, এখানে মোট 15টি চ্যাপ্টার থাকবে। আপনি আপনার যদি মনে হয় যে আমার সবগুলো তো চ্যাপ্টার প্রয়োজন হয় না সবসময়, একটা অনেক সময় সবগুলো অনেকে করে রাখে। এখন আপনার হয়তো ধরেন সাধারণত 3-4, 2-3-4 এগুলো একটু বেশি কাজ হয়। আমি টগলেট দিয়ে সবগুলো তুলে ফেলতেছি। এখানে আমি যদি 2-3-4-5 এই 4টা আমি করতে যাচ্ছি, তাহলে এই 4টা আমি সিলেক্ট করলাম। এবার আমরা প্রিভিউতে চলে যাচ্ছি। এই দেখুন প্রিভিউ থেকে এখানে মোট 183 পৃষ্ঠা হচ্ছে। তো আমরা এখান থেকে, এই যে দেখুন এখানে প্রিন্টার অপশন চলে যাচ্ছি। এখানে প্রিন্টে চলে যাব। এখান থেকে নেম, এখানে গিয়ে দেখুন আমরা যদি প্রিন্ট দেই তাহলে প্রিন্টার সিলেক্ট করব। আর যেহেতু আমরা পিডিএফ করতেছি, প্রিন্ট টু পিডিএফ, এখানে তো পিডিএফ সিলেক্ট করলাম। প্রিন্ট রেঞ্জ, এখানে যদি আপনি পেজ ইচ্ছা করলে পেজ সিলেক্ট করতে পারবেন, অথবা আপনি যদি এখানে পুরোটাই করতেছি তাহলে পুরোটা অল দিবেন, তারপর ওকে। তারপর আমরা লিখে দিই, যেহেতু আমরা চ্যাপ্টার 2 থেকে যাচ্ছি, চ্যাপ্টার 2 to 4 দিলাম, দিয়ে আমরা সেভ দিলাম। এবার দেখুন এটা এই যে এখন এডিট হচ্ছে। দেখুন হয়ে গেছে। এবার আমরা ক্লোজ করে দিচ্ছি। এবার দেখুন আপনি ইচ্ছা করলে যে আইটেম অফ ওয়ার্কস উইথ ইউনিট কস্ট অ্যানালাইসিস, এটা দ্বিতীয় ধাপে হচ্ছে আপনি এস্টিমেটে আপনার এই যে আইটেম যে ইউনিট কস্ট থাকবে এটা অ্যানালাইজ, মানে এটার মধ্যে কোন কোন ক্ষেত্রে কত টাকা যাচ্ছে এটাও আপনি ইচ্ছা করলে দেখতে পারবেন। যে এইগুলি আমি দেখতে যাচ্ছি প্রিন্ট দিয়ে, দেখুন একটু সময় নিচ্ছে। এই যে দেখুন এখানে আপনি এই যে চ্যাপ্টার 2 আর্থ ওয়ার্ক ইন রোড এম্বার্টমেন্ট, এখানে কি কি লাগতেছে দেখুন। এই আইটেমে যে আইটেম কোডে কি কি লাগতেছে, যে একটা ডিটেলস দেখতে পাচ্ছেন, একজন ফোরম্যান অর সুপারভাইজার, ইউনিট কোয়ান্টিটি, ইউনিট রেট, এখানে দেখেন অর্ডিনারি লেবার ডিটেলস, আপনাকে যে 40 টাকা যে দিয়েছে এটা কিভাবে দিয়েছে এটা আপনারা এখানে দেখতে পাবেন এই অ্যানালাইসিসের মাধ্যমে।
তাহলে আপনারা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে আমরা এস্টিমেট এই আরএসপিএস থেকে রেট শিডিউলটি পিডিএফ করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।